নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। বিএএসবি কমপ্লেক্সের সাপ্তাহিক দাওয়া ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে সামাজিকতা। ইসলামের দৃষ্টিতে সামাজিকতার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি প্রসিদ্ধ কথা যেটি আছে যে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে, মানুষ কখনো একা বাস করতে পারে না। এই সামাজিকতার ক্ষেত্রে আমরা দুই ধরনের সামাজিকতা লক্ষ্য করি। একটি হচ্ছে ইসলামিক সামাজিকতা, যেখানে ইসলামের রীতিনীতিকে প্রাধান্য দেওয়া হয়, ইসলামকে মান্য করা হয়। আর এর বিপরীতে আমরা দেখি যেখানে ইসলামিক সামাজিকতা অনুপস্থিত, অর্থাৎ যেখানে ইসলামকে প্রাধান্য দেওয়া হয় না, এমনিতেই বসবাস করা হচ্ছে, পরস্পর মিলে মিশে বসবাস করা হচ্ছে বা বিভিন্ন বিষয় নিয়ে সমাজবদ্ধ হয়ে বসবাস করা হচ্ছে। সামাজিক বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে ইসলামকে প্রাধান্য দেওয়া হয় না বা ইসলামের প্রতি লক্ষ্য করা হয় না। তো ইসলামের দৃষ্টিতে আমরা দেখি সামাজিকতার মূল বা প্রধান উপাদান হচ্ছে পরিবার। কয়েকটি পরিবার নিয়েই আমাদের সমাজ গঠিত হয়, আর পরিবার থেকেই পারিবারিক মূল্যবোধ তৈরি হয়, যেটি সামাজিকতার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, প্রভাব ফেলে। আমরা দেখি যে পরিবারের ক্ষেত্রে পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা বা পরিবারে ইসলাম মেনে চলা, এটির গুরুত্ব ইসলাম অনেক বেশি দিয়েছে। যখন একটি পরিবারে একজন শিশু জন্মগ্রহণ করে, তখন সর্বপ্রথমই ইসলাম বলে দিয়েছে মা বাবার জন্য তার সুন্দর একটি নাম রাখা, তার জন্য আকিকা করা। সে যাতে ছোট থেকে যখন বড় হবে, তখন মা বাবা তাকে ইসলাম শিক্ষা দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব সমূহে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অর্থাৎ প্রত্যেক শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইউলাদু আলাল ইসলাম, ইসলামের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ ফিতরাত মানে হচ্ছে সে হককে গ্রহণ করা, আল্লাহ তাআলাকে গ্রহণ করা, সত্য ধর্মকে গ্রহণ করা। এই সামর্থ্য নিয়েই প্রত্যেক শিশু জন্মগ্রহণ করে। পরে কি হয়, তার মাতা পিতা, এখানে মাতা পিতা শুধু মাতা পিতা না, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এটার অন্তর্ভুক্ত। তার ফ্যামিলির অন্যান্য সদস্যরা তাকে ইহুদি বানায়, কখনো আছে তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, আর আবার কখনো তাকে অগ্নিপূজক বানায়। এর মানে হচ্ছে এটি যে ছোট্ট শিশু সে যখন জন্মগ্রহণ করলো, তার পরিবারের সদস্যদের মাধ্যমে সে প্রভাবিত হয়। যদি দেখে যে তার পরিবারের সদস্যরা, মাতা পিতা বা অন্যান্য যারা আছেন, তারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তসবিহ পড়ছেন, তখন দেখবেন ছোট্ট শিশু, 1-1.5 বছর, 2 বছরের শিশু, সেও যা নামাজ খুঁজবে, মাথায় টুপি নিয়ে সেজদা দিবে, তসবিহ পড়বে। এমনি ভাবে যখন সে বড় হয়, সমাজবদ্ধ বা সমাজের অন্যান্য লোকদের সাথে উঠা বসা করে, তখন তার সাথে তাকে ইসলাম বলে দেয় যে সে এমন ভাবে চলবে যেন কোনো অবস্থাতেই যে আল্লাহ তাআলার নাফরমানি করতে না পারে। সোসাইটিতে অবস্থান করা, সমাজে অবস্থান করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি আছে। মূলনীতিপূর্ণ এই হাদিস, যেটি ইসলামের বিশেষ করে সামাজিকতার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও এটি মৌলিক একটি বিষয়। হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামাত তাআতু ফিল মারুফ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। অর্থাৎ আনুগত্য হবে শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রে। খালিক অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে কোনো মাখলুকের এতাআত, কোনো মাখলুকের, কোনো সৃষ্টির অনুসরণ করা এটি বৈধ নয়। এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন সমাজবদ্ধ হয়ে বসবাস করব, তখন সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলাতে তো আমরা যেগুলো ইসলাম পরিপন্থী নয়, প্রথা হোক বা সমাজের বিভিন্ন বিষয় আছে, এগুলাতে আমরা অংশগ্রহণ করব, যদি এগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। আর যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে তো অবশ্যই লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অসন্তুষ্টির সামনে কোনো বান্দার, কোনো মাখলুকের এতাআত অনুসরণ চলবে না। তো সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আছে যেমন বিবাহ অনুষ্ঠান, ওয়ালিমা অনুষ্ঠান, তারপরে হচ্ছে আকিকার অনুষ্ঠান ইত্যাদি। তো অবশ্যই সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এগুলা তো ইসলামী অনুষ্ঠান, এগুলাতে আমরা অংশগ্রহণ করব। হ্যাঁ, যদি এই অনুষ্ঠানগুলোর মধ্যেও এমন কিছু হয় যে বেপরদিকি থাকে, পর্দা লঙ্ঘন হয় বা গান বাজনা ইত্যাদি থাকে, তাহলে এখানেও মুসলমান সামাজিকতা রক্ষা করবে না। একজন মুসলমান হিসাবে সে এগুলো থেকে বিরত থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, তখন মদিনার পরিবেশ, মদিনার সামাজিকতা রক্ষার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আনসার এবং মুহাজির উভয়দের মধ্যে সামাজিক একটি বন্ধন তৈরি করে দিলেন। উখুওয়াত তৈরি করে দিলেন, অর্থাৎ ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন, যাতে মক্কা থেকে যারা এসেছেন তারা যেন মদিনার আনসারদের সাথে মিলেমিশে থাকতে পারেন।
এর জন্য ভাই ভাই সম্পর্ক করে দিলেন। পাশাপাশি মদিনা যারা ইহুদি ছিল তাদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি সামাজিক চুক্তি করলেন, যদিও এটি সামাজিক প্লাস রাজনৈতিক চুক্তিও ছিল। সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য এই চুক্তিটা করেছিলেন, পাশাপাশি রাজনৈতিক কিছু ইস্যুও ছিল এখানে। ইসলাম সামাজিকতার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব আরোপ করেছে। আর সামাজিকতার ক্ষেত্রে এই সব থেকে বড় যেটা হচ্ছে যে এমন সামাজিকতা আমরা রক্ষা করতে পারি না আমরা মুসলমান হিসাবে, যে সামাজিকতা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। আর যে সামাজিকতা ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, হ্যাঁ, এই রকমের সামাজিক বিভিন্ন রীতিনীতি হোক বা বিভিন্ন প্রথা হোক, এগুলো সামাজিক পরিবেশ সুন্দর রাখার জন্য যেগুলো রক্ষা করা যায়, কোনো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী সামাজিক রীতিনীতি পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।